প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ধর্মীয় কিংবা মতপার্থক্য থাকতে পারে, তবে রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিককে সমান মর্যাদা দেওয়া। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো সরকার বা রাষ্ট্রীয় সংস্থা এই অধিকার হরণ করতে পারে না। মঙ্গলবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনুস। ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে, এখন ছুটি দুদিনের থেকে 4 দিন হয়ে গেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই এই দেশের নাগরিক। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্র সবার পাশে থাকবে। নাগরিক অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের যত কথাই বলুন, তার মধ্যে বারে বারে বলুন যে আমি এই দেশের নাগরিক। আমার জন্য সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এইসব অধিকার থেকে এখন আমি বঞ্চিত, এগুলো আমাকে দিতে হবে। তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা জানান, যে কোনো ধরনের বৈষম্য ও ধর্মীয় উস্কানি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে আছে। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই, তারা তাদের ভূমিকা পালন করার জন্য। কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো, আমরা সেটা চাই না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।